এখানে আমরা গুণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো 2 এর গুণ নিয়ে, অর্থাৎ দুটো 2 গুণ করলে আমাদের 2 স্কয়ার আমরা পাচ্ছি। তাহলে দুটো 2 গুণ করলে আমরা কি পাবো? 2 গুণ 4। একইভাবে 2 2 2 তিনটা 2 গুণ করে আমরা পাবো 8। 8টাকে লিখতে পারো 2 টু দি পাওয়ার কিউব। এখানে দেখো কয়টা 3 আছে, কয়টা 2 আছে? এখানে 2 আছে 3টা, ঠিক আছে? একইভাবে এখানে 2 আছে 2টা। তার জন্য এখানে দেখো এই 3 এর মাথায় অর্থাৎ পাওয়ার হিসেবে কাজ করলো। একইভাবে এখানে যে 2, এই 2টা এখানে এর পাওয়ার হিসেবে কাজ করলো। তারপরে দেখো এখানে 2 গুণ 2 গুণ 2, এখানে যদি 4টা 2 নেই, তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে পাবো 16। তাহলে এখানে দেখো 4টা 2 আছে, সেই 4টা 2কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। দেখো এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। একইভাবে এখানে যদি আমরা 5টা 2 নেই, তাহলে গুণ করলে আমরা পাবো 32। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। একইভাবে যদি আমরা এখানে 6টা 2 নেই, তাহলে এখানে পাবো 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ 64 এখানে আমরা কিন্তু পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে 2 আছে 5টা, এখানে 2 আছে 6টা। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। একইভাবে এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ আর আছে আমাদের 64। তোমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে দেখো এই 2 এর যে বিভিন্ন পাওয়ার আকারে আমরা লিখতে পারি, অর্থাৎ 4, 16, 32 এবং 64কে 2 এর পাওয়ার আকারে আমরা লিখতে পারি। বিশেষ করে সূচকের অঙ্কের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া বিভিন্ন ম্যাথের ক্যালকুলেশনের ক্ষেত্রে এই বিষয়গুলি তোমাদের মনে রাখা দরকার। একইভাবে তোমরা দেখতে পাবে যে 2 3 অর্থাৎ 3 তিরিকা 9, 3 লং 27 এবং 4টা 3 গুণ করলে হবে আমাদের 81 এবং 5টা 3 যদি গুণ করি তাহলে 3 অক্ষে 3, 3 এটা 24। তাহলে 9 এর জায়গায় লেখা যায় 3 স্কয়ার, 27 এর জায়গায় লিখতে পারি 3 কিউব, 81 এর জায়গায় লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 এবং 243 এর জায়গায় লিখতে পারি 3 টু দি পাওয়ার 5। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখানে দেখো 2 3 আছে, তার জন্য এখানে পাওয়ার হয়েছে 2।